দীপ ঝাঁপিকে ল্যাপটপ গিফট করলে রেগে যায় দীপের মা ও ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ দীপ ব্রত পালন করতে বারবার শিবের মাথায় জল ঢালতে থাকে। এরপরে দেখা যায় এই দৃশ্য দেখে রনি তো ইনকা দুজনেই বলতে থাকে, একদম ন্যাকামো করছে দীপ, এই ঝাঁপির জন্য নিজের লাইফটা শেষ করে দিচ্ছে, এভাবে নিজের কেউ ক্ষতি করে? তখন রনিত বলতে থাকে, ভালোবাসা মনে হয় উতলে পড়ছে, একদম মনে হয় ভালোবেসে যে কতটা ও বিষণ্ণ হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এরপরে দেখা যায় তখন পানি ঢালা শেষ হলে তখন দীপ মন্দিরের সামনে এসে বসে পড়ে। এরপরে দেখা যায় সবাই মিলে দীপকে বলতে থাকে, তুই পেরেছিস দীপ, তোর তোর মনস্কামনা পূর্ণ হয়েছে। এরপরে দেখা যায় ঠাকুরমশাই বলতে থাকে, তুমি যেটা আশা করেছিলে বাবা, তোমার আশা পূর্ণ হয়েছে। ঠাকুরের তোমার তোমার ডাক অবশ্যই শুনবে। তুমি যে তোমার ওয়াইফের জন্য এই প্রার্থনাটা করেছো, এটা অবশ্যই ঠাকুর শুনবে। তখন দীপ বলতে থাকে, আচ্ছা আমি তো 108 বার শিবের মাথায় জল ঢাললাম, তারপরেও কি আমার ঝাঁপিয়ে ফিরে আসবে না? তখন দেখা যায় ঠাকুরমশাই বলতে থাকে, আমি বলছি তোমার 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 স্ত্রী অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। এরপরে দেখা যায় চন্দ্রানী ফোন করলে তখন দীপ কথা বলতে থাকে, কিন্তু ফোনের নেটওয়ার্কের সমস্যার কারণে দীপ কোনো কথা শুনতে পায় না। এরপরে দীপ বারবার বলতে থাকে, এই চন্দ্রানী, আমি তোর সঙ্গে কথা বলছি, তুই কি শুনতে পাচ্ছিস না? ওদিক থেকে চন্দ্রানী বলতে থাকে, আমি তো কিচ্ছু শুনতে পাচ্ছি না, তুমি কি আমার কোনো কথা শুনতে পাচ্ছ? এরপরে দেখা যায় দীপ বলতে থাকে, কথা শোনা যাচ্ছে না, আমাকে হসপিটালে যেতে হবে, ওদিকে ঝাঁপির কোনো ক্ষতি হলো না তো? এরপরে দেখা যায় সবাই মিলে বেরিয়ে পড়ে। তখন ইনকা বলতে থাকে, তুমি তো ভাবছো আমি জানি যে এটাই হয়েছে, তোমার এত কষ্ট করে ব্রত পালন করে কোনো লাভ হলো না, ঝাঁপিকে তুমি বাঁচাতে পারবে না দীপ। ঝাঁপি যেই ওষুধটা খেয়েছে ওটা খেয়ে কেউ বাঁচতে পারে না, ওকে একদম একদম শেষ করে ফেলা হয়েছে, আর এবার যদি তারপরে ও বেঁচে যায় তবে ওকে আমি নিজের হাতে মারবো। এদিকে দেখা যায় চন্দ্রানী ডক্টরের সঙ্গে কথা বলছে, ঠিক তখনই দীপ ও দীপের কাকুমণি দুজনেই চলে আসে। এরপরে দীপ বলতে থাকে, এই চন্দ্রানী, আমি তো তখন কিছু শুনতে পাইনি, তুই কি বলছিলি? আর ডক্টরকে বলতে থাকে, আমার আমার ওয়াইফ কী রকম আছে? তখন ডক্টর বলতে থাকে, একটা মিরাক্কেল ঘটেছে, আমরা তো পুরো আশায় ছেড়ে দিয়েছিলাম, আমরা বলেছিলাম এটা আর ট্রিটমেন্ট করে কিছু হবে না, কিন্তু শেষ মুহূর্তে এসে এমনভাবে একটা মিরাক্কেল ঘটলো, বুঝতেই পারলাম না। তখন দেখা যায় দীপ বলতে থাকে, কি হয়েছে আপনারা আপনারা সেটা বলুন তো। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, আপনার ওয়াইফ এখন আউট অফ ডেঞ্জার, আজকে রাতটা এখানে থেকে কালকে সকালে ডিসচার্জ করে দেব, আপনারা নিয়ে যেতে পারেন। এই কথাটা শুনে ইনকা অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় দীপ বলতে থাকে, আমি ঝাঁপির সঙ্গে দেখা করতে চাই, আমার কি ওখানে যাওয়া যাবে? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ অবশ্যই যেতে পারবেন, আসুন। এরপরে দেখা যায় সব পরিবারে দীপ ঝাঁপির কেবিনে চলে আসে। এরপরে ঝাঁপির পাশে বসে বলতে থাকে, আমি জানতাম তুই এভাবে আমাকে একা করে দিয়ে চলে যেতে পারিস না, তুই অবশ্যই আবার আমার জীবনে ফিরে আসবি, এই জন্যই তো আমি এতটা আশা নিয়ে ঠাকুরের কাছে গিয়েছিলাম, আমি কখনো আশা ছাড়িনি। এরপরে দেখা যায় ইনকা মনে মনে বলতে থাকে, এবারও তুই বেঁচে গেলি ঝাঁপি, তোর আসলে কই মাছের জান, তোকে এত এত মারার চেষ্টা করেও মারতে পারি না। এরপরে দেখা যায় আস্তে আস্তে ঝাঁপির জ্ঞান ফিরে এলে তখন ঝাঁপি বলতে থাকে, তুমি এটা কি পরেছো? তোমার শরীরে এটা কি কি পরে আছো তুমি? তখন দেখা যায় ঝাঁপের কাকিমা বলতে থাকে, তোর জন্য দীপ ব্রত রেখেছিল, সে ব্রত পালন করার জন্যই দীপ এরকম সেজেছে, ও 108 বার বাবার মাথায় জল ঢেলেছে। এরপরে দেখা যায় দীপ বলতে থাকে, তোমরা এসব বাদ দাও তো, এখন ওর শরীর কেমন আছে সেটা জানার চেষ্টা করো। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, তুমি আমার জন্য এতটা লড়েছ, এতটা কষ্ট করেছ। তখন দেখা যায় দীপ বলতে থাকে, আমি জানতাম যে তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি আমার জন্য এত কিছু করেছো, তারপরেও কি আমার যাওয়ার সাহস আছে? আমি কি কোনোভাবে সেগুলো ফেলে চলে যেতে পারি? তখন দেখা যায় দীপ বলতে থাকে, এসব বাদ দে, এখন তুই সুস্থ হয়ে গেছিস এটাই অনেক, তোকে তো আমি অনেক বারণ করেছিলাম, পাকামো করতে গিয়ে এমন অবস্থা করে ফেললি যার জন্য আমাদের সবাইকে সাফার করতে হলো। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আমি যদি এমনটা না করতাম তবে তুমি যে আমাকে ভালোবাসো সেটা কি বুঝতে পারতাম? তখন দীপ কোনো কথা বলে না। এরপরে দেখা যায় রাগে গজগজ করতে থাকে ইনকা। এরপরে
এরপরে ঝাঁপি কাঁদছে, ঠিক তখনই দীপ ঝাঁপির চোখে জল মুছিয়ে দিলে তখন ইনকা আরও রেগে যায় আর মনে মনে বলতে থাকে, আমি এতটা কাছে এসেও দীপের কাছে আসতে পারছি না। আর এই ঝাঁপি কি কি না কি করলো তার জন্য দীপ এতটা এতটা কষ্ট করলো, ওকে ওকে ব্রত রেখে ওর প্রাণ ফিরিয়ে আনলো। তখন দেখা যায় দীপ দীপ ঝাঁপিকে বলতে থাকে, অনেক পাকামো হয়েছে, এবার ঘুমিয়ে থাক, কালকে সকালেই চলে যাব আমরা। তখন ঝাঁপি বলতে থাকে, আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাব। তখন ডক্টর বলতে থাকে, আজকে হবে না গো, কালকে সকালে তোমাকে ডিসচার্জ করা হবে, তুমি তখন বাড়ি ফিরে যেও। তখন দেখা যায় দীপ বলতে থাকে, কি বলেছে ডক্টর, শুনতে পেয়েছিস? এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ শুনতে পেয়েছি। এরপরে দেখা যায় সবাই মিলে চলে গেলে ইনকাও যেতে যাবে, ঠিক তখনই ঝাঁপি বলতে থাকে, শোনো ইনকাদি, তোমার সঙ্গে আমার কথা আছে। তখন ইনকা বলতে থাকে, হ্যাঁ বলো, কি বলবে? তখন ঝাঁপি বলতে থাকে, আচ্ছা, যে ওষুধটা তুমি খেয়েছো ঠিক সেই ওষুধটাই আমি খেলাম, কিন্তু তোমার তো কোনো মরণাপন্ন অবস্থা হলো না, তবে আমার কেন হলো এমনটা? এর মধ্যে তোমার কোনো কারসাজি নেই তো? তখন দেখা যায় ইনকা বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে মারার চেষ্টা করেছি? তুমি তো নিজেই খেলে, আমি তোমাকে বারবার বারণ করলাম যে তুমি ওষুধটা খেও না। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, এই প্রমাণ আমি সবটাই করব, তুমি যে এসবের সঙ্গে যুক্ত আছো আর সবটাই যে তোমার নাটক, সব কিছু আমি প্রমাণ করব। এরপরে সকালবেলা বাড়ি ফিরলে তখন দেখা যায় দীপের মা বলতে থাকে, এরকম এরকম ফাজলামো করার কি কোনো প্রয়োজন ছিল? ঠিক তখনই দীপ আবার ঝাঁপিকে বকতে শুরু করে আর বলতে থাকে, ঠিকই তো, তোকে তো আমি বারবার বারণ করলাম যে তোকে কিচ্ছু প্রমাণ করতে হবে না, তুই কেনই বা প্রমাণ করতে গেলি? তোকে কি কেউ দিব্যি দিয়েছে যে যাই যেটা ভুল করবে সব কিছু তুই প্রমাণ করবি? তখন ঝাঁপি বলতে থাকে, আমি তো অন্য কারোটা প্রমাণ করতে চাইনি, আমি শুধু আমার আমার প্রতি যে ভুল করেছে তারটা প্রমাণ করতে চেয়েছি। এরপরে দেখা যায় দীপের ভাই বলতে থাকে, আচ্ছা, ঝাঁপিয়া এভাবে আমাদের বাড়িতে ফিরে এলো, এই জন্য তো একটা সেলিব্রেশন করতে পারি আমরা, তাই না? তখন দীপের মা রেগে যায় আর বলতে থাকে, তোদের সেলিব্রেশন তোরা কর, আমি যাচ্ছি, আমার কি এগুলো করলে হবে? আমার তো কাজ আছে, তাই না? আমার কাজ তো আমাকে করতে হবে। এরপরে দেখা যায় এই বলে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় দীপ বলতে থাকে, তুই একদম ঠিক বলেছিস, আমরা ক্রিসমাস পালন করব। এরপরে দেখা যায় সবাই চলে গেলে তখন তখন দীপ ঝাঁপিকে বলতে থাকে, কি রে ঝাঁপি, আমরা আমরা সবাই একটা একটা পার্টির ব্যবস্থা করছি আর তুই কথা বলছিস না, তুই চুপ করে আছিস, তার মানেটা কি? কি ভাবছিস তুই? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আমি একটা কথা ভাবছিলাম। তখন দীপ বলতে থাকে, কি কথা ভাবছিলি যার জন্য তুই আনন্দ করার কথা ভুলে গেলি? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আমি ভাবছিলাম যে তুমি যতই যা বলো, তুমি আমাকে মন থেকে অবশ্যই ভালোবাসো, তুমি যদি আমাকে ভালো না বাসতে তবে আমার জন্য এরকম উতলা হতে পারতে? তখন দেখা যায় দীপ বলতে থাকে, মোটেও না, আমি তোকে ভালোবাসি না, আমি তোকে বন্ধু ভেবে এমনটা করেছি। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, এটা আমি বিশ্বাস করি না, কারণ কারণ ইনকাদি যেসব করেছে তারপরেও তুমি ইনকাদিকে ভালোবাসবে? তখন দীপ বলতে থাকে, আমি ওরকম ছেলে নয় যে যে ইনকা আমার সামনে যা যা করেছে তার জন্য ও আমার কাছে ছোট হয়ে গেছে বলেই আমি আমার ভালোবাসা একজনের থেকে আরেকজনের কাছে খুব তাড়াতাড়ি শিফট করে দেব। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, তবে তুমি কি বলতে চাইছো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, আমি সোজাসুজি কথা বলতেই পছন্দ করি, আমি তোকে ভালোবাসি না, আমি তোকে নিজের বন্ধু হিসাবেই মানি, তুই আমার সঙ্গে বন্ধু হিসাবেই থাকবি সারা জীবন, কখনো নিজের অধিকার চাইতে আসিস না, আমি তোকে সে অধিকারটা দিতে পারবো না রে। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, তুমি সবটা সত্যি বলছো তো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, হ্যাঁ আমি সবটাই সত্যি বলছি, আমি কিছুতেই তোকে মেনে নিতে পারবো না, তুই আমার বন্ধু হয়ে থাকবি, আমি তোকে ভালোবাসি না, আর আমি ইনকাকেও আর ভালোবাসি না, আমি কাউকে ভালোবাসবো না, আমি আমার নিজের জীবন একাই কাটিয়ে দিতে পারবো। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, তুমি তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? তখন দীপ বলতে থাকে, হ্যাঁ আমি যেটা যেটা বললাম সেটা ভেবেই বললাম। এরপরে দেখা যায় দীপ চলে যেতে যাবে, ঠিক তখনই ঝাঁপি বলতে থাকে, তুমি এসব বলতে পারলে? তখন দেখা যায় দীপ বলতে থাকে, আমি জানি যে তোর খারাপ লেগেছে, তারপরেও এটা তো বলতেই হতো, তাই না? এদিকে দেখা যায় রনিত
রনিত বসে বসে ড্রিঙ্কস করতে থাকে আর বলতে থাকে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আমি ভেবেছিলাম যে দীপ ও ঝাঁপির মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু আজ তো আমি নিজের চোখে দেখলাম ঝাঁপির জন্য দীপ কতটা উতলা হয়ে উঠল। এতে তো বোঝা যায় যে দীপ ঝাঁপির প্রতি অল্প অল্প করে আকৃষ্ট হয়ে উঠছে। তখন দেখা যায় ইনকা বলতে থাকে, এভাবে এভাবে তুমি নিজের ক্ষতি করলে তো আর কিছু হবে না। ওরা তো দিব্যি ভালো থাকবে, তুমি এভাবে নিজের ক্ষতি কেন করছো? তখন দেখা যায় তখন দেখা যায় রনিত বলতে থাকে, আমি কিছুতেই ওদের একসঙ্গে থাকতে দেব না। যখন আমি ঝাঁপিকে পাবো না, তখন আমি ওকে দ্বীপেরও হতে দেব না। আমি ঝাঁপির এমন অবস্থা করব, দ্বীপ ওকে একদম ছুঁড়ে ফেলে দেবে। দ্বীপ কখনো ঝাঁপিকে ওই ড্রেন থেকে তুলে আনার চেষ্টাও করবে না। তখন ইনকা বলতে থাকে, যেটা করার সেটা করে দেখাও, এভাবে মুখে বললে কি আর হয়? এরপরে দেখা যায় ইনকা মনে মনে বলতে থাকে, রনিত যদি আমার কাজটা করে দিতে পারে তবে তো আমারই ভালো, আমার আর কিছু করতে হলো না, আমার পথের কাঁটা সরিয়ে নেবে ও। তবে আমারই তো ভালো, সব দিক থেকে আমার সুবিধা, আমার কিছু আর করতে হবে না, আমার কোনো হাত নোংরা করতে হবে না। এরপরে দেখা যায় সন্ধ্যায় ক্রিসমাস পার্টির সেলিব্রেশন করার জন্য সবাই মিলে রেডি হয়ে যায়। এরপরে দেখা যায় ঝাঁপিকে একটা ল্যাপটপ গিফট করে দীপ। এই ল্যাপটপ দেখে ঝাঁপি অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, তুমি আমাকে আমার জীবনের সবথেকে বড় সারপ্রাইজ দিয়েছো, এটা আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য খুব দরকার ছিল। এরপরে দেখা যায় দীপ বলতে থাকে, আমি জানতাম, এই জন্যই তো তোকে আমি এই গিফটটাই দিয়েছি, যেটা তোর প্রয়োজন, যেটা তোর কাজে লাগবে। তখন দেখা যায় ঝাঁপিয়ে অনেক খুশি হয়। এদিকে দেখা যায় দীপের মা বলতে থাকে, আমার ছেলেটা সবার জন্য কত গিফট আনলো, যার যার ইচ্ছে মতো তার তার গিফট আনলো, কিন্তু আমার ছেলেটাকে কেউ কোনো গিফট করলো না, কেউ কিছু দেওয়ার সাহসও পেল না। এতটাই নিচ সবাই, এতটাই নিম্ন মন মানসিকতা সবার। এরপরে ঝাঁপিকে বলতে থাকে, ছি ঝাঁপি, তোকে আমার ছেলেটা কত বড় একটা ল্যাপটপ গিফট করলো, আর তুই আমার ছেলেটাকে কিছু দিলি না। এরপরে দেখা যায় ঝাঁপি কাউকে একটা ফোন করলে তখনই একটা লোক স্যান্টা সেজে দ্বীপের জন্য গিফট নিয়ে চলে আসে।